তো আজকে আমরা দেখব কিউজিআইএস এ কিভাবে জিও রেফারেন্সিং করে। তো জিও রেফারেন্সিং দেখার আগে আমরা দেখে নেব যে জিও রেফারেন্সিং কাকে বলে। Georeferencing is the process of taking an image or map that does not have real world coordinate and assigning its positions on the earth's surface using a known coordinate system. এটির বাংলায় অর্থ হলো জিও রেফারেন্সিং মানে হলো কোনো একটি ছবি বা স্ক্যান করা ম্যাপকে পৃথিবীর আসল অবস্থানের সাথে মেলানো। এতে ছবির সঠিক অবস্থান বসে যায় এবং আপনি সেটিকে অন্য জিআইএস ডেটার সাথে ব্যবহার করতে পারেন। তো জিও রেফারেন্সিং এর এখানে প্রসেসটি দেওয়া আছে। তো আমরা আর কি টোটালটাই প্র্যাকটিক্যালি করে দেখব কি করে করতে হয়। তো আমরা আরেকভাবে জিও রেফারেন্সিং কে বুঝি। এই যে এখানে দেখুন মানে আমাদের আর কি টোটাল আর্থ আছে, সেখানে আমরা কোনো একটা জায়গার লোকেশনকে কি করে বুঝতে পারবো। আমরা যদি এই জায়গাটায় চলে যাই, তো আমাদের রাজ্যে চলে এলাম। দেখুন এই জায়গাটায় এখানে ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড দুটোই দেখাচ্ছে। তো এই জায়গাটার প্রপার ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড কি আছে সেটা আমরা দেখতে পাচ্ছি এই যে জিও রেফারেন্সিং এ। তো এই জায়গাটাতেই আমরা যখন কোনো ম্যাপ বা মানে আমরা তার কি কোনো রকম ইমেজ বা ম্যাপকে যখন আমরা মানে দেখবো, তখন কিন্তু তার ল্যাটিটিউড আর লঙ্গিটিউড ওখানে সেভ থাকবে না। তো সেই ইমেজটার মধ্যে আমরা ল্যাটিটিউড আর লঙ্গিটিউড কি করে সেভ করতে পারি সেটা আমরা কিউজিআইএস এর মাধ্যমে সেটা আমরা দেখবো। তো এখন আমরা চলে যাই কিউজিআইএস এ। তো এই যে আমাদের কিউজিআইএস কে ওপেন করে নিলাম। কিউজিএস ওপেন হওয়ার পরে আমি নতুন প্রজেক্ট একটা ওপেন করে নেব। তো এখান থেকেও প্রজেক্ট তাকে নিউ ওপেন করতে পারি। তো এই নিউ দ্য প্রজেক্ট ওপেন করে নেব। এরপরে আমরা যে ইমেজটিকে বা ম্যাপটিকে জিও রেফারেন্সিং করতে চাই, সেই ইমেজ বা ম্যাপটিকে আমরা ওপেন করব কি করে। তো আমরা এখানে লেয়ারে যাব, লেয়ারে গিয়ে তো এই যে এখানে অ্যাড লেয়ারে যাওয়ার পরে তো এখানে আছে ভেক্টর লেয়ার অ্যান্ড রাস্টার লেয়ার। ভেক্টর লেয়ারটা আমরা পরবর্তীতে দেখব, আজকে আমরা দেখব রাস্টার লেয়ার। রাস্টার লেয়ারে যাওয়ার পরে এই যে দেখুন এখানে ফাইল আছে, ফাইলে গিয়ে আমরা কোন ফাইলটিকে অ্যাড করব, এই যে যে এই থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করে আমরা সেই আমাদের ফাইলটিকে ওপেন করে নিতে পারি। এই যে দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গল ম্যাপ বলে যে এই ফাইলটি আছে, সেই ফাইলটিকে আমরা ওপেন করে নিলাম। জাস্ট ক্লিক করলাম, ওপেন করলাম, তো এখানে অ্যাড করে এটাকে ক্লোজ করে দিলাম। এইখানে দেখতে পাচ্ছেন আপনারা, তো এটা টোটালটাই অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পরে আমরা এখানে কিছু কিছু কোঅর্ডিনেট সিস্টেম দেখতে পাচ্ছি। কোঅর্ডিনেট সিস্টেম, এই যে এই কোঅর্ডিনেট সিস্টেমটাকে এটাকে বলে এক্স অ্যান্ড এটাকে বলে ওয়াই। আমরা যখন ছোটবেলায় গ্রাফ করতাম, গ্রাফে দেখেছিলাম যে আমরা এই জায়গাটায় এদিক থেকে একটা দাগ টেনে এখানে এক্স লিখে দিতাম, আর এই দিকে একটা দাগ টেনে ওয়াই লিখে দিতাম, মানে সাউথ থেকে নর্থের দিকে দাগ টেনে ওয়াই লিখে দিতাম, আর আর কি ইস্ট থেকে ওয়েস্টের দিকে দাগ টেনে তো আমরা কি করতাম, তো এই জায়গাটাতে এক্স লিখে দিতাম। তো সেক্ষেত্রে আমরা দেখব, তো এটা হলো এক্স আর তো এটা হলো ওয়াই। তো তো এই ক্ষেত্রে আমাদের কোঅর্ডিনেট সিস্টেমকে জেনে নেওয়ার প্রয়োজন। তো এই ক্ষেত্রে যদি আমরা কোঅর্ডিনেট সিস্টেম দেখি, এটি হলো এইটটি 86 ডিগ্রি ইস্ট, মানে হলো এক্স এর জায়গায় আমরা 86 করব, আর ওয়াই এর জায়গায় 27 ডিগ্রি, এগুলো 00 আছে। তো এরপরে আমরা চলে যাব এখানে আমাদের জিও রেফারেন্সিং কি করে করতে হয়। তো জিও রেফারেন্সিং করতে গেলে এতদিন পর্যন্ত আমাদের এই ভার্সনটা যেটা ইউজ করছি, তো এই ভার্সনটার আগে পর্যন্ত জিও রেফারেন্সিং ছিল রাস্টার লেয়ারে। এখন কিন্তু সেটা রাস্টার লেয়ার থেকে পরিবর্তন হয়ে লেয়ার প্যানেল যেটা আছে সেখানে জিও রেফারেন্সিং চলে এসছে। তো আমরা এখানে জিও রেফারেন্সিং এ ক্লিক করব। জিও রেফারেন্সিং এ ক্লিক করার পরে ফাইলে গিয়ে আমরা ওপেন রাস্টার করতে পারি, বা আমরা এখান থেকে ডাইরেক্টলি ওপেন রাস্টার করতে পারি। এই যে এখানে ওপেন রাস্টার পাশে আছে, তো তার কি ওপেন ভেক্টর, তো আমরা ভেক্টরটা বললাম পরবর্তীতে দেখব। এখন আমরা কি দেখব,
তো ওপেন রাস্টার করার পরে আমরা যেই ইমেজটিকে আর কি জিও রেফারেন্সিং করতে চাই বা যেই ম্যাপটিকে জিও রেফারেন্সিং করতে চাই সেই ম্যাপটিকে আমরা তো আর কি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে ওপেন করব। এখানে দেখুন ওপেন হয়ে গেছে। এরপরে আমাদের যেই ফিচার্সগুলো খুব জানা দরকার সেই ফিচার্সগুলো এই যে এখানে তিনটে ফিচার্স রয়েছে। অ্যাট জিসিপি পয়েন্ট, জিসিপির ফুল ফর্ম হলো গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট, গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট। আর এখানে কি আছে, এখানে আছে ডিলেট জিসিপি পয়েন্ট। আমরা যদি ভুল করে কোনো জায়গায় ক্লিক করে ফেলি সেই আর কি সেই পয়েন্টটিকে কি করে ডিলিট করব। আর এখানে আছে হলো মুভ জিসিপি পয়েন্ট, মানে এখানে কোনো রকম ভাবে আমরা ভুল জায়গায় আমরা ক্লিক করে দিলে সেটিকে আমরা কি করে মুভ করব, তো সেটা দেখব। তো আমরা এখানে বাই ডিফল্ট অ্যাট জিসিপি পয়েন্টেই সিলেক্ট থাকবে। তো আমরা প্রথমের যেই আহ, আমি প্রথমে আর একটা জিনিস বলে নিই, আমরা যখন আর কি জিও রেফারেন্সিং করব কোনো এরকম একটা ম্যাপকে, তখন আমরা চাইবো ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির সমান দিকে বা ঘড়ির বিপরীত দিকে, তো এটাকে জিও রেফারেন্সিং করার জন্য। তো আমরা প্রথমেই জিও রেফারেন্সিং করব ক্লকওয়াইজে, ক্লকওয়াইজেই আর কি সচরাচর করে থাকে, যে কেউ সচরাচর করে থাকে। তো আমরা সেই পদ্ধতিতেই তার কি জিও রেফারেন্সিং করব। তো সেখানে আমাদের কি করতে হবে, এখানে দেখুন ওয়াই এর মান কত আছে, 27 ডিগ্রি 0 মিনিট, তারপরে আছে 0 সেকেন্ড। আর এখানে এক্স এর মান কি আছে, 86 ডিগ্রি 0 মিনিট 0 সেকেন্ড। তো আমরা এটাকে জুম করে নেব যাতে আমরা স্পষ্টভাবে সেই জায়গাটিকে দেখতে পারি। তো এটাকে জুম করে নিয়ে মিডিল বরাবর জাস্ট আমরা একটা পয়েন্ট ক্লিক করব। এটা আমাদের বাই ডিফল্ট ক্লিক আছে, এখানে আমরা পয়েন্ট ক্লিক করব। পয়েন্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে এখানে জিসিপি পয়েন্টগুলোর এটা আমরা ল্যাটিটিউড লঙ্গিটিউড বসাতে পারি। তো এটা আমাদের চলে এসছে। আমি আপনাদের কত বললাম, তো এখানে বললাম 86 ডিগ্রি, আমি এক্স এর জায়গায় বলেছি আপনাদের 86 ডিগ্রি। দেন কত আছে, 0 মিনিট। আমরা এখানে জাস্ট 0 মিনিট দিয়ে দেবো, মানে একটা স্পেস দিয়ে জিরো বসিয়ে দেবো। এখানে যদি 0 মিনিটের পরে কোনো সেকেন্ড থাকতো তাহলে আরো একটা স্পেস দিয়ে সেখানটা সেকেন্ডটা বসিয়ে দিতাম। যেহেতু এখানে কোনো রকম সেকেন্ড নেই, সেক্ষেত্রে আমরা প্রথমে একটা স্পেস দিয়ে জিরো করে দিলাম। আর এই জায়গাটায় কত আছে, এখানে ছিল 27 ডিগ্রি, তার কি নর্থ ছিল 27 ডিগ্রি নর্থ, মানে তো এখানে 27 স্পেস দিয়ে জিরো। এইখানে আমাদের কোঅর্ডিনেট সিস্টেম, এটা আমাদের বাই ডিফল্ট কোঅর্ডিনেট সিস্টেম সেভ আছে। আমরা এটাকে কোনো রকম করছি না। আপনারা যদি অন্য কোনো দেশ থেকে দেখে থাকেন তাহলে আপনারা কোঅর্ডিনেট সিস্টেমটাকে চেঞ্জ করে নেবেন। জাস্ট আমরা ওকে করে দেবো। এখানে আমাদের একটা জিসিপি পয়েন্ট আর ক্রিয়েট হয়ে গেছে। দেন আমরা নেক্সট যেখান থেকে করব সেটাকে দেখে নিই। 89 ডিগ্রি 27, এখানে আছে নর্থে আছে 27, আর এখানে কি আছে 89। তো এটাকে আমরা মনে রেখে এখানে আমরা কি করব, জাস্ট একটা ক্লিক করে নেব। এখানে কত ছিল, 89, 89 ডিগ্রি 0 মিনিট। আর এখানে কত ছিল ওয়াই, 27 ডিগ্রি তার 0 মিনিট। জাস্ট আমরা ওকে করে নিলাম। ওকে করে নেওয়ার পরে আমরা এবার নিচের দিকটায় চলে আসবো। নিচের দিকটায় আসার পরে দেখুন এখানে আছে, এইখানে ওয়াই আছে হলো তো এখানে ওয়াই আছে 22 ডিগ্রি, আর তো এখানে এক্স আছে 89 ডিগ্রি। তো আমরা জাস্ট এই জায়গাটায় ক্লিক করে নেব। ক্লিক করে নিলে আমরা এখানে, তো আমাদের এক্স কত কত আছে এখানে, 89 ডিগ্রি 0 মিনিট। আর এখানে ওয়াই কত আছে, 22 ডিগ্রি 0 মিনিট। তো আমি জাস্ট তো এখানে ওকেতে ক্লিক করে নিলাম। দেন আমরা এই জায়গাটায় চলে যাব। এইখানকার কোঅর্ডিনেটটা তো আপনারা দেখবেন, এখানকার কোঅর্ডিনেটটা এক্স, এখানে এক্স আছে 86 ডিগ্রি, আর ওয়াই আছে 22 ডিগ্রি। জাস্ট ক্লিক করব, এক্স আছে 86 ডিগ্রি তার 0 মিনিট, দেন ওয়াই আছে 22 ডিগ্রি 0 মিনিট। তো এখানে আমরা জাস্ট ওকে করে দেবো। এরপর আমরা দেখব যে হলো তো এখানে টোটাল ডেটাগুলো আমরা সেম সেম আছে কিনা। তো আমরা এখানে দেখলাম টোটাল ডেটাটা সেম সেম আছে। দেন আমরা কি করব, এই যে এখানে এরর সেকশন আছে, এরর সেকশনে দেখব যে এটা একের বেশি আছে কিনা, মানে এখানে
এখানে যেমন আমার এরর আছে 0.0225876, এটাকে দেখবো যাতে একের ওপরে, মানে এখানে জিরোর এখানে ওয়ান না হয়ে যায়। ওয়ান হয়ে গেলে আমরা এটাকে পরবর্তীতে সব পয়েন্টগুলোকে ধরে ধরে ডিলিট করে আর একবার আমরা জিও রেফারেন্সিং করব, কিন্তু এক্ষেত্রে আমাদের আর জিও রেফারেন্সিং করতে হবে না। তার কারণ এখানে এররটা লেস দেন ওয়ান আছে। তো আমরা এরপরে কি করব, এরপরে আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পরে ট্রান্সফরমেশন সেটিংস, এরপরে আমরা সেটিংসে যাওয়ার পরে ট্রান্সফরমেশন সেটিংসে ক্লিক করব। এখানে ট্রান্সফরমেশন টাইপ, এখানে লিনিয়ার আছে তাই থাকবে। এর পরের যে টাইপগুলো আছে আমি পরবর্তীতে একটা ভিডিও এনে এই টাইপগুলোকে আপনাদের সামনে তুলে ধরবো, কোন টাইপের কোন কি কাজ। এই টার্গেট সিআরএস যেটা আছে এটা কোঅর্ডিনেট সিস্টেম, এটা সেম কোঅর্ডিনেট সিস্টেম থাকবে, আমি আগেই বলেছি। এরপরে আমি কি করব, আউটপুট ফাইল, এই ফাইলটি কোথায় সেভ হবে সেই ফাইলটির আউটপুট ফাইল বলছে এখানে। তো আউটপুট ফাইলের এখানে আমি আমি আর কি কি করব, আউটপুট ফাইল যেখানে সেভ করতে চাই এই থ্রি ডটে ক্লিক করে এখানে আমি এই জায়গাটায় সেভ করতে পারি। তো এখানে জিও রেফারেন্সিং বলে আগের থেকেই একটা ফাইল ক্রিয়েট করা আছে, তো আমি জিও রেফারেন্সিং ওয়ান বলে একটা ফাইল ক্রিয়েট করবো। জিও রেফারেন্সিং ওয়ান বলে একটা আন্ডারস্কোর ওয়ান ওয়ান বলে একটা ফাইল ক্রিয়েট করব। এটার ফাইল টাইপ টিপ ফাইল আছে, তো তাই থাকবে। আমি জাস্ট সেভ করলাম, সেভ করে বাই ডিফল্ট যা আছে এখানে বাই ডিফল্ট তাই থাকবে। তো আমি জাস্ট এখানে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমাদের আর একটা কাজ করতে হবে। এই যে এখানে দেখুন স্টার্ট জিও রেফারেন্সিং, এখানে আমি যদি স্টার্ট করে দিই তাহলে টোটাল ম্যাপটা আমার জিও রেফারেন্সিং হয়ে যাবে। যখন আমরা কোডিং করি তখন রান করার মতনই এখানে স্টার্ট জিও রেফারেন্সিং বলে একটা অপশন আছে, জাস্ট আমি এখানে ক্লিক করব, উইদিন আ সেকেন্ড আমার টোটাল ম্যাপটা জিও রেফারেন্সিং হয়ে যাবে। তো এটাকে আমি যদি ক্লোজ করে দিই বা মিনিমাইজ করি, এই যে দেখুন এখানে এইখানে আমার একটা জিও রেফারেন্সিং, মানে আগের যে ইমেজটা এই ইমেজটা এখানে এখানে রয়েছে। আমি এটাকে যদি অফ করে দিয়ে এই জিও রেফারেন্সিং ফাইলটাকে অন করি, অন করার পরে দেখুন এখানে আমার উইন্ডোতে শো করছে না। আমি জাস্ট এখানে রাইট ক্লিক করে জুম টু লেয়ার করব, দেখুন এখানে জিও রেফারেন্সিং ফাইলটা সিলেক্ট আর কি দেখাচ্ছে, এবং কি কোথায় কোথায় আমি জিও রেফারেন্সিং পয়েন্ট নিয়েছি সেই পয়েন্টগুলো দেখাচ্ছে। এখানে আপনারা আরেকটা জিনিস দেখতে পারবেন, এখানে কোঅর্ডিনেট সিস্টেমের এখানে এই যে দেখুন কোঅর্ডিনেটে আমি যখন কার্সারটাকে এদিক ওদিক করছি দেখুন কোঅর্ডিনেট সিস্টেমটা প্রপার, আমি যে কোঅর্ডিনেট সিস্টেমটা দিয়েছি সেই কোঅর্ডিনেট সিস্টেমটা শো করছে। এবার আপনারা দেখতে দেখতে পারলেন এখানে যে প্রপার কি করে জিও রেফারেন্সিং হয়। এটাকে আমরা মানে হলো গুগল আর্থ প্রো আছে সেখানেও দেখে নিতে পারি যে কি করে জিও রেফারেন্সিংটা আমাদের ঠিকঠাক হয়েছে কিনা। আমি এটাকে জাস্ট মিনিমাইজ করলাম, গুগল আর্থ প্রোতে গেলাম, গুগল আর্থ প্রোতে যাওয়ার পরে এই ফাইলে গিয়ে আমি জাস্ট ওপেন ফাইলে ক্লিক করব। ওপেন ফাইলে যাওয়ার পরে আমি ডেস্কটপে যাব, ডেস্কটপে যাওয়ার পরে কিউজিআইএস, এখানে গুগল আর্থ কেএমএল আছে, এটাকে আমি অল ফাইল করে দেবো। অল ফাইল করে দিলেই এখানে আমার সব ফাইল ওপেন হয়ে যাবে। তো এখানে এই যে জিও রেফারেন্সিং ওয়ান ফাইলটাকে সেভ করলাম, এই ফাইলটাকে ক্লিক করে ওপেন করব। ওপেন করার পরে দেখুন আমার জিও রেফারেন্সিং ফাইলটা প্রপার এখানে আমার ওপেন হয়ে গেছে, প্রপার এখানে আমার ওপেন হয়ে গেছে দেখুন জিও রেফারেন্সিং ফাইলটা আমার প্রপার ওপেন হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন এই টোটাল ম্যাপটা আমার জিও রেফারেন্সিং হয়ে গেছে। জাস্ট এটাকে আমি যদি এখানে সেভ করতে চাই এখানে আমি সেভ করে নিতে পারি। তো আমরা আজকে দেখলাম জিও রেফারেন্সিং, আমরা পরবর্তীতে এক এক করে প্রত্যেকটা সেশনকে ধরে ধরে আমরা মানে কিউজিআইএস এর টোটাল কাজগুলো কি করে করতে হয় আমার প্লে লিস্টের টোটালটাই পেয়ে যাবে। আমরা ডে টু তে কি দেখলাম, জিও রেফারেন্সিং দেখলাম। এর পরবর্তীতে আমরা প্রত্যেকটা কাজ পর 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 করে দেখবো।